আমার সৌভাগ্য হয়েছে। আমি তাদের দেখেছি, তাদের মন মানসিকতা, তাদের উদারতা, তারা ব্যবসা করেছেন, কিন্তু সাধারণ মানুষকে বাঁচিয়ে রেখে ব্যবসা করেছেন। আমার সাধারণ সদস্যদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবেন সেই চেষ্টা করেছেন। কিন্তু এখন আমরা লক্ষ্য করি কিছু কিছু ব্যবসায়ী শুধু তারা ব্যবসা করবে, অন্যরা মারা যাক কি বেঁচে থাক এটি তাদের মানে কি হবে না হবে এটি তাদের বিষয় উপস্থিত হয়। আমার কাছে মনে হয়েছে অনেক সময়। কাজে আমরা অবশ্যই ব্যবসা করবো, কিন্তু আমাকে ব্যবসার সুযোগ সকলকে দিতে হবে। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাকে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা যেন আমি সততার সাথে আমি পালন করতে পারি, এটার জন্য আমার জন্য দোয়া করবেন। আপনারা একটা সদস্য এবং 1000 কোটি টাকার মালিক, তিনিও কিন্তু একই সদস্য। আপনার তারও যে ভোটের মূল্য রয়েছে, আপনারও সেই ভোটের মূল্য রয়েছে, তাই নয়? আমার গঠনতন্ত্র তো তাই বলে। কিন্তু আপনারা যখন কথা বলেন সব ঠিক আছে, কিন্তু ভোটের সময় দেখি তারাই সর্বাধিক ভোট পায়। তাহলে আমাদের মধ্যে দ্বিচারিতা, আমরা কিন্তু সবাই বলি, কিন্তু ভোটের সময় দেখবেন তারাই সবচেয়ে বেশি ভোট পায়। কাজেই এটি স্বাভাবিক। আমরা আশা করবো আমরা সবার জন্য কাজ করতে চাই। যারা বড় ব্যবসায়ী অবশ্যই তাদের গুরুত্ব দিতে হবে, অবশ্যই তাদের গুরুত্ব দিতে হবে, কিন্তু তাই বলে আমার একজন ছোট প্রকাশক সে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটি কাম্য নয়। আজকে আপনারা কমের কথা বলেছেন, এইখানে আমি ইসলামী টাওয়ারের সমস্ত প্রকাশক এবং সদস্যদের নিয়ে এসে আমরা এখানে মিটিং করেছি। আমি বলেছি ভাই আপনার সদস্য হন, আপনি সমিতির মধ্যে আসেন, এবং আমরা কমিয়ে দিয়েছিলাম। রাজধানীর শাখা আমাদেরকে বলেছিলেন যে কিছুটা কমিয়ে তাদেরকে এই সমিতির সদস্য মুক্ত করো। আমরা বোধহয় সেই সময় আমি দায়িত্ব নেওয়ার পরই 10,000 টাকা করে কমিয়ে দিয়েছিলাম, অন্তপক্ষ তারা আমাদের এই সমিতির সদস্যভুক্ত হোক। কিন্তু কতজন হয়েছে এখন বোধহয় আমি জানি না। আমরা চাই সবাই আসুন আমাদের, এবং সবাইকে মিলেই আমরা এই প্লেটটা করে তুলি, এটাকে আমরা শিল্পের মর্যাদা দিই। আমরা এই সংগঠনটাকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাই যে এই ধারাবাহিকতার মাধ্যমে এই সমিতিটা সামনে এগিয়ে নিয়ে যায়। এই সমিতি যারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকেরই একটা অবদান আছে, প্রত্যেকের অবদান রয়েছে। আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে খাটো করতে চাই না, কারণ যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুযোগ্য নেতৃত্বের মধ্যে দিয়ে তাদের কারো না কারো প্রত্যেকেরই এই সমিতিতে অবদান রয়েছে। এটি মনে রাখতে হবে আমাদের, নাহলে তো সমিতি টিকে থাকার কথা না। কি বলেন? সমিতি আছে তো, যে আমরা সবাইকে সম্মান করবো, শ্রদ্ধা করবো। আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের এই যে আমরা স্কুলগুলোতে, কোচিং গুলোতে আমরা বই দিয়ে থাকি, তো এইটি আমাদের সাধারণ যে সদস্যরা, যে আমি বক্তব্য শুনলাম যে আমাদের বরগুনা আমির ভাই বলছেন যে আমিও কেজি বই বিক্রি করতে চাই, কিন্তু বিক্রি করতে পারি না। আমার জেলাতেও দেখি 2-3টা লাইব্রেরি শুধু কেজি বই বিক্রি করে, আর কেউ বিক্রি করে না। এটা কেন হবে? সবাই বিক্রি করবে, এটি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সেখানে আমাদের দুর্বলতা কোথায় সে খুঁজে বের করে আমাদের চিন্তা করতে হবে। তবে আমার কাছে যেটি মনে হয়েছে আমাদের আনন্দের বিষয়, যেটা বলতে পারি যে আমরা এবার 2জন ডাইনামিক নেতৃত্ব দিয়েছি আমাদের কেজি স্টাডিকে। একজন হলো গাজী নাছির, আরেকটা মনি। এদের নেতৃত্বে আমি মনে করি যে কেজি স্ট্যান্ডিং কমিটি বিগত দিনে যারা ছিল তাদেরকে আমরা খাটো করবো না, তাদেরও সহযোগিতা ছিল। এই 2জনের নেতৃত্বে আমি বিশ্বাস করি আগামীতে কেজি স্ট্যান্ডিং কমিটি আমার যতগুলো কমিটি আছে তার চেয়ে বেশি শক্তিশালী, বেশি সংগঠন হিসেবে বিদ্যমান হবে তাদের নেতৃত্বে।
আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যে বইয়ের একই ফরম্যাট, একই কাগজ, কিন্তু মূল্যের যে তারতম্য, মূল্যের যে আকাশ পাতাল পার্থক্য, এটিকে কিভাবে কমিয়ে নিয়ে এসে একটি নির্দিষ্ট মূল্যে নিয়ে আসা যায়, এটিও আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের কাজ করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা মানুষ চেষ্টা করলে অবশ্যই সফল হবে, আমরা চেষ্টা করি। এবং আরো কথা এসছে যে আমাদের এবার ডিরেক্টর আমরা কিন্তু মফস্বল জেলা বেশি দিয়েছি, আমরা লক্ষ্য করেছেন। রংপুরে আমাদের আগে একজন ছিল, এবার 2 জন দিয়েছি। এইভাবে বিভিন্ন জেলাগুলোতে আমাদের ডিরেক্টর রয়েছে, সেই ডিরেক্টরদের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে, ওখানকার সমিতির সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি। আমরা চেষ্টা করে আমরা কতদূর অ্যাডভান্স হতে পারি এবং আমাদের সেন্টার থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে, যাতে করে আমরা এই কেজি স্ট্যান্ডিং কমিটিকে আমরা শক্তিশালী করতে পারি এবং কেজি ব্যবসায় যারা আছেন তারা যেন একটা নির্দিষ্ট একটা লাভের মাধ্যমে তারা খেয়ে পরে বেশি বাঁচতে পারে। এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা জিনিস বলতে চাই, সেটি হলো আপনারা অনেকেই জানেন যে আমি রাজধানীতে থাকি না, আমি বগুড়ায় থাকি, একটি মফস্বল জেলায় থাকি। তারপরও আমি এই সমিতির বৃহত্তর স্বার্থে এখানে এসে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা নিয়ে দায়িত্ব নিয়েছি। এবং আমি যে 2 বছর আছি, এই 2 বছর অন্তত পক্ষে আপনারা মনে করবেন আমি আমার যতটুকু আমার মেধা রয়েছে, যোগ্যতা রয়েছে, আমার সততা রয়েছে, আমার সেইটা দিয়ে আমি সমিতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং আমার সকল যে ডিরেক্টর রয়েছে, আমার অঞ্চলে যে ডিরেক্টর রয়েছে, তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই সমিতির জন্য অন্তত পক্ষে কিছু কল্যাণকর কাজ যেন করতে পারি, এই জন্য আমরা দোয়া করবেন। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা আপনাদের স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করবেন। স্ট্যান্ডিং কমিটি আমাদের ইসি মিটিং এ আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে আমরা সেগুলো আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। আমরা অনেকগুলো আরো অনেক কথা শুনেছি যে অসদস্যরা যাতে কোনো অবস্থায় প্রকাশক না হতে পারে, এ ব্যাপারেও আমাদের কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং এক ভদ্রলোক বললেন, এক ভাই, যে অনেক জেহাদি বই কিংবা সরকার নিষিদ্ধ ঘোষিত কোন ব্যক্তি এখানে আসা ছদ্মবেশে তারা বইয়ের ব্যবসা করে আমাদেরকে একটা বিভ্রান্ত এবং হাজারের মধ্যে ফেলে দেয়। এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার মধ্য দিয়ে যে এখানে যে ব্যবসারা হঠাৎ করে এসে তারা ব্যবসা করছে, এই ব্যাপারে তাদেরকে খোঁজ খবর দিতে হবে। এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের সত্যিকারের পরিচয় বের করে তারপর তাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে। এবং তারা সর্বপ্রথম ব্যবসার পূর্ব শর্ত হলো ট্রেড লাইসেন্স। একজন ব্যবসায়ীর পূর্ব শর্ত হচ্ছে ট্রেড লাইসেন্স, তার ট্রেড লাইসেন্স আছে কিনা, পরবর্তীতে প্রকাশক যদি হয় তার প্রকাশক সদস্য আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। এ ব্যাপারে আমি গাজী ভাই এবং মনিরকে, আমার ছোট ভাই মনিরকে বলতে চাই, এই ব্যাপারে আপনারা অত্যন্ত সজাগ থাকবেন, সচেতন থাকবেন। কারণ একজন ব্যবসায়ীর কারণে আমার সকল ব্যবসায়ী কেন বদনামের ভাগী হবে, কেন তারা হেয় হবে, এটি হতে পারে না। কাজে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না, 2টা বেজে গেছে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আর আমার সব যেসব আমাদের পরিচালক বৃন্দ আছে তারা অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত মেধাবী। আপনারা তাদের সহযোগিতা নেবেন। আমাদের আমি যেহেতু একটু রাজধানীর বাইরে থাকি, আমি সবসময় আপনাদের সময় দিতে পারবো না, সেজন্য দুঃখিত। তো তারপরও আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো
কারণ আপনারা জানেন আমি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, এবং সেটা এমন একটি জেলা যে অত্যন্ত সেনসিটিভ জেলা, সেই জেলার আমি সভাপতি দায়িত্ব পালন করি। আমার বগুড়ায় প্রোগ্রাম লেগেই থাকে, সবসময় প্রোগ্রাম লেগে থাকে। আমি এই যে 24 তারিখেও প্রোগ্রাম করেছি, 23 তারিখেও প্রোগ্রাম, বড় 2টা প্রোগ্রাম করেছি, করে আমি আমার এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। আমার 29 তারিখ থেকে প্রোগ্রাম সেগুলো করতে হবে। তারপরও আমি যতদিন আছি, আমার এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আপনাদের পাশে থাকার সর্বোত্তম আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এই ব্যবসাতে আমার যে ভাই বললেন যে তার ফাদারের থেকে উনি পেয়েছেন, আমিও আমার বাবার থেকে এই ব্যবসাটা পেয়েছি। আমার বাবার অনুপ্রেরণায় আমি এই ব্যবসা হাল ধরেছি। এই যে এই ব্যবসার প্রতি আমার একটি মানে ভালোবাসা রয়েছে, এই ব্যবসার প্রতি, এই সংগঠনের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে। আমি পৌরসভার যখন মেয়র ছিলাম, বগুড়া পৌরসভা, তখন আমি আমার বগুড়া সমিতির আমি দায়িত্ব এবং মিটিং যথাসময় করার চেষ্টা করেছি। তো কাজে আমি যতটুকু সময় পারি আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই, এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের সকলের পবিত্র ঈদুল আজহা বকরির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।